আমার সাথে একটু পরিচিত হও। কি নাম তোমার? আরাম লাগছে? আরাম লাগছে? 6 মাসের নিচে আমরা কোনো গরু আসলে করি না। 6 মাস থেকে 1 বছর আমাদের ইয়াতে। আমরা মধ্যবিত্ত খামারি, আমরা মধ্যবিত্তদের মানে কথাটা চিন্তা ভাবনা করে ওই ধরনের কালেকশনগুলো বেশি করি আর কি। বর্তমানে বাংলাদেশে মধ্যে সবচাইতে ছোট ভুট্টি, হ্যাঁ, মা ছোট ভুট্টি। তো ওই যে আগে আসলে আগে ভিত্তিতে পাবেন আর কি, এইভাবে আর কি ওগুলো সবচেয়ে ভালো হয় আর কি। কেমন আছো? কেমন আছো আগে বলো, আমাকে বলতে হবে। হাম্বা বলে কথা বলো, হাম্বা বলো, হাম্বা হাম্বা বলো। আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। চমৎকার একটা জায়গায় এসেছি, আমার খুব ভালো লাগছে, কারণ আমি যখন দেখি এই ধরনের পশুগুলোকে বা প্রাণীগুলোকে একটা কমফোর্ট দেবার চেষ্টা থাকে খামারিদের, সেটা আমার কাছে মানে অদ্ভুত সুন্দর লাগে, ভালো লাগে। দেশাল গরুকে আমরা একটা কল্পনায় কিন্তু আমরা ছবি এঁকে নিই যে দেশাল গরু এইরকম থাকবে, এরকম একটা জায়গায়, এরকম একটা পরিবেশে বড় হবে, এর মাংস ভালো হবে, টেস্ট ভালো হবে, এরকম আমাদের কল্পনায় একটা ছবি আছে। আমার মনে হয় এই খামারের যিনি ওনার, তিনি সেই চেষ্টাটি করছে এই জাতের গরুগুলোকে কিভাবে লালন পালন করলে ক্রেতারা সন্তুষ্ট থাকবে, সেই চেষ্টাটি কিন্তু করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি শিকর এগ্রোতে। এখানে কিছুটা সময় থাকবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সাইজের গরুগুলোকে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানান যাতে ছোট সাইজের গরু আপনাদেরকে দেখাই, আপনাদের উদ্দেশ্যেই আমার এখানে আসা। আসসালামু আলাইকুম, আমি তারেক হুসাইন, শিকর এগ্রো থেকে। আমাদের মূলত 3টি ব্রাঞ্চ রয়েছে। আমাদের প্রথম ব্রাঞ্চটা হলো সাভার চারিগ্রাম, আর সেকেন্ড যে ব্রাঞ্চটি রয়েছে আমাদের কুমিল্লা 14 গ্রাম বিজয় করাতে, এবং আমাদের মেইন যেই ব্রাঞ্চটা রয়েছে সেটা হলো ঝিনাইদহতে। আমরা মূলত সেখানে আমাদের সকল গরুগুলো লালন পালন করে থাকি। সেখানে আমাদের উন্মুক্ত চারণভূমি রয়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের ঘাস এবং ভুট্টার চাষ করে থাকি, এবং সেগুলো আমরা ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে আমাদের গরুগুলোকে লালন পালন করে থাকি। 2024-এর কোরবানি উপলক্ষে আমরা প্রায় 387টার মতো গরু রেডি করেছি, এবং এর মধ্যে আমাদের প্রায় ম্যাক্সিমাম গরুগুলোই সোল্ড আউট হয়ে গিয়েছে, অল্প কিছু বাকি আছে। আর এগুলো আমাদের মেনলি সাভার যে সেলস পয়েন্ট আছে, সেই সেলস পয়েন্টে আমরা এগুলো অ্যাভেলেবেল আছে। আমরা আমাদের খামারে মূলত দেশি প্রজাতির যেই গরু, ছাগল, গারল বা গয়াল যেগুলো রয়েছে, আমরা সেগুলো লালন পালন করে থাকি। আমাদের মূল মন্ত্রই হলো আমরা সাধারণত দেশি প্রজাতিকে সম্প্রসারিত করতে চাই, এগুলো নিয়ে আমরা আসলে বেশি কাজ করি। তারেক ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আর এখন ভালো থাকারই তো সময়, তাই না? জি। সারা বছর যে গরুগুলো রেডি করেছেন এগুলো বিক্রি হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় বেশ ভালো বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ। গত বছরের তুলনায় এবছর কেমন বিক্রি করলেন? গত বছরে আমাদের বেশ ভালো সেল হয়েছিল, এই বছর আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি প্রায় 80% গরু সোল্ড আউট। আপনারা যেই সাইজটা নিয়ে কাজ করছেন এবং জাত হচ্ছে দেশাল, মানে এটার প্রতি আমাদের তো আলাদা একটা টান রয়েছে। এমন একটি জাত, আবার এমন একটি সাইজ নিয়ে কাজ করছেন, গরু বিক্রি হয়ে যাওয়ার এই কথা। এবছর এই গরুগুলোর কিন্তু ভালো চাহিদা রয়েছে। জি, সবসময় মধ্যবিত্তদের, আমরা সবসময় মধ্যবিত্তদের কথা মানে চাহিদার কথা মাথায় রেখে সবসময় চেষ্টা করি যে সকল প্রকার গ্রাহকদের কথাই চিন্তা করি, বাট আমাদের টার্গেটটা থাকে সবসময় আপনার হলো মধ্যবিত্ত যারা আপনার একা কোরবানি দেয়, তাদের হিসাবটা আমরা সবসময় মাথায় রেখে আমরা কাজ করে থাকি। আচ্ছা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে তেমনটাই আপনারা চেষ্টা করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই সময় এরকমটা দেখা যায় না, মানে গরুর দাম বলতে পারলেই সবাই খুশি থাকে। আচ্ছা, এখানেও গরুর দাম কেমন সেটা আমরা জানার চেষ্টা করব, দেখি কেমন দাম রাখা হচ্ছে। এই গরুটা নিয়ে একটু কথা বলি। ওর ওজন এখন এই মুহূর্তে কত আছে বলা যাবে? জি, এটার ওজন আছে এখন 370 কেজি। 370 কেজি আছে। আচ্ছা, এর দাম কত চাইছেন? আমরা এটার দাম চাচ্ছি 2,02,000 টাকা। 2,02,000 টাকা চাওয়া হচ্ছে। এখানে কি স্কেল আছে আপনাদের? জি, আমাদের লাইভ ওয়েট স্কেল আছে। আচ্ছা, যদি আপনারা এখানে এসে এটিকে পছন্দ করেন, আমরা যে ওজনটা বলেছি এই ওজনটা মেলাতে আপনারা কিন্তু স্কেল ইউজ করতে পারেন। হ্যাঁ, ওজন এবং দাম এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। এরপরে এদিকে চলে আসি। কেমন আছো তুমি? ভালো ভালো আছো? ইস, কি সুন্দর একটা পরিবেশে এরা থাকে, তাই না? মূলত তো ঝিনাইদহতে, আমাদের ঝিনাইদহতে মেইন শেড, ওইখানে আমাদের প্রায়
একসাথে প্রায় 1000-এর মতো গরু রাখার মতো শেড আছে আমাদের। ওইখানে আমরা একটা প্রকল্প করছি, নিজের গরু নিজে পালি। তো মেইনলি আমরা কোরবানির পরপরই আমরা কিছু গরু কালেকশন শুরু করি। ওইখানে আমাদের বিভিন্ন কোরামের কিছু আছে আমাদের সাথে, যারা আমাদের মেম্বার, এরা ওইখানে আমাদের সাথে ওই গরুগুলোতে পার্টিসিপেট করে এবং এগুলো মানে আমাদের 2025-এর কোরবানির জন্য রেডি করা হবে ইনশাল্লাহ। 6 মাসের নিচে আমরা কোনো গরু আসলে করি না, 6 মাস থেকে 1 বছর আমাদের ইয়াতে থাকে। আর কিছু কিছু গরু আছে যেগুলো আমরা একদম বাছুর অবস্থায় কালেকশন করি, যেমন ধরেন বিভিন্ন ব্রিড আছে, যেমন শাহিওয়াল আছে, দেশালের কিছু ভালো ভালো জাত আছে, নর্থ বেঙ্গল গ্রে আছে, যেগুলো আমরা চেষ্টা করি ওগুলো বাছুর অবস্থায় কালেকশন করার জন্য, কারণ এগুলোতে বেস্ট আউটপুট বের করা যায় আসলে। আচ্ছা আচ্ছা, একটু খুঁজে বের করতে কি কষ্ট হয় এই জাতগুলো? আসলে আমাদের আসলে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে সারা বাংলাদেশ জুড়ে, ওরাই মেইনলি আমাদের এই সোর্সিংগুলো করে। আমি নিজেও ওদের সাথে করি। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু স্পেসিফিক রেয়ার কালেকশন আছে, যেমন আমার কাছে একটা বক্সার ভুট্টি আছে, ছোট 4 দাঁতের গরু, কিন্তু ওইটার যে সাইজ এবং ওইটা কিন্তু মেলানো খুব ডিফিকাল্ট। এই ধরনের গরুগুলোতে আমরা আসলে মানে ট্রাই করি যে একটু ইউনিক টাইপ, একটু ডিফারেন্ট টাইপ কিছু কালেকশন করার জন্য। হ্যাঁ, এই পর্যায়ে আমি একটু বলে রাখি, রানী সম্পর্কে আপনারা কি এই মুহূর্তে মনে করতে পারছেন? হ্যাঁ, বক্সার ভুট্টি না, ওটা ভুট্টি ছিল, ভুট্টি ছিল। রানী তো রেকর্ড করে ফেলেছে, জি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসাবে। হ্যাঁ, তো রানী 2ও আছে, রানী 2 আবার আমি নাম দিয়েছি। এখানে আসার পরে শুনেছি আরেকটা রানী আছে, তা আমি বললাম ওটা শুধু রানী হবে কেন, রানী 2 হবে। রানী 2কে দেখাবো, আগে ওকে একটু দেখাই। আচ্ছা, ওর ওজন আছে এই মুহূর্তে? ওর ওজন আছে 349 কেজি। 349 কেজি। ওর দাম কত চাইছেন? ওর দাম চাচ্ছে 1,89,000 টাকা। 1,89,000 টাকা ওকে চাওয়া হচ্ছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেশাল যারা খুঁজছেন, দেশাল যারা কিনতে চান, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এত সুন্দর পরিবেশে আপনারা তো আসলে চানই এইরকম একটি পরিবেশে গরু লালন পালন হচ্ছে, এখান থেকে গরু কিনতে, তাই না? সেটি কিন্তু আমরা দেখাচ্ছি আজকের পর্বে। আমার তো বেশ ভালো লাগছে। আর আপনার কেমন লাগছে এখানে বড় হতে? আপনার কেমন লাগছে? রে বাবা, ঘুরে যাচ্ছে। ভালো লাগছে না? আমার সাথে একটু পরিচিত হও। কি নাম তোমার? কি নাম তোমার? বলো আমাকে। ওর ওজন কত? ওর ওজন আছে এখন আপনার 175 কেজি। 175 কেজি আছে ওর ওজন, এবং দাম চাওয়া হচ্ছে, এটা চাওয়া হচ্ছে আপনার 88,000 টাকা চাচ্ছি। আচ্ছা। আমি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি, এখানে অনেকে হয়তো বা কনফিউজড হতে, আমরা মেইনলি তো লাইভ ওয়েটে সেল করতেছি। তো আমাদের কিছু কিছু গরু আছে আপনার যেখানে আমরা প্রাইস কিছুটা ছাড় দেওয়ার সুযোগ থাকে আসলে, যেমন যে গরুগুলো আমরা যখন কালেকশন করি সেগুলোর কেনার উপরে বা খরচের উপরে আমরা হয়তো বা কিছু কিছু গরুতে ছাড় দিতে পারি। দেখা গেছে একই সেম ওয়েটের গরুর হয়তো প্রাইসটা ওইটা থেকে হয়তো 5-10 হাজার টাকা ডিফারেন্স হতে পারে। এটা কালারের কারণে হতে পারে, ব্রিডের কারণে হতে পারে, স্ট্রাকচারের কারণেও হতে পারে। মানে মেইন কথা হলো কোরবানিতে অ্যাকচুয়ালি হয় সৌন্দর্যের উপরে। জি জি। তো আমরা ওইটার উপরে হয়তো ডিপেন্ড করি, প্রাইসটা কিছুটা তারতম্য ঘটে আর কি। হ্যাঁ, আপনাদের আসলে ক্রেতাদের জন্য যেই নিয়ম নীতি আপনারা রেখেছেন সেটা আমরা সুস্পষ্টভাবে স্ক্রিনে বলতে চাই, ভিডিওর মাধ্যমে বলতে চাই, যাতে তারা আবার আপনাদের সাথে যখন যোগাযোগ করে কোনো নতুন তথ্য শুনে যাতে বিভ্রান্তিতে না পড়ে, সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। এদিকে কি আসবো, এই গরুটা সম্পর্কে একটু বলবেন? জি। ওর ওজন কত আছে? এটা আছে আপনার বিলো 200 কেজি। আচ্ছা, কত হতে পারে? 180-র মতো হতে পারে? 180, 170 থেকে 80 হতে পারে। ওঠো ওঠো, দাঁড়াও তো দেখি, তোমাকে একটু দেখাই। হ্যাঁ, তো দেশাল আসলে হয় এই রঙের, হ্যাঁ, সাদা, কালো, লাল। তো যদি দেশালের মধ্যে এই রঙের আপনারা খুঁজে থাকেন তাহলে কিন্তু ওকে দেখতে পারেন। এরকম অনেক আছে, অনেক আছে। আমরা একটু ওই দিকে চলে যেতে চাই। ওখানে ডিসপ্লেতে নিয়ে আসা হয়েছে, ওখানে অনেকগুলো সুন্দর দেশাল রাখা আছে, চলুন যাই। আচ্ছা, এদের আবার বালির উপরে রাখা হয়েছে? জি। এটা কি কোনো প্ল্যান করে নাকি? না, এটা আমাদের অ্যাকচুয়াল ডিসপ্লে সেন্টার। এটা আমরা এখানে সাধারণত আপনার যে ক্লায়েন্ট আসে তাদেরকে আমরা দেখানোর জন্য আমরা গরুগুলোকে সাজিয়ে রাখি আর কি, অ্যাজ লাইক একটা ছোটখাটো হাটের ফিল আর কি, ফিল দেওয়ার জন্য। আর এই বালির মধ্যে দাঁড়াতেও ওরা স্বাচ্ছন্দ্য বোধ করছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগছে, যেই গরম। আচ্ছা, এবার গরুগুলো নিয়ে কথা বলি। মাশাআল্লাহ, খুবই সুন্দর কিছু গরু এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে। এখানে কত থেকে কত ওজন হবে?
এখানে যেগুলো আছে ম্যাক্সিমামের ওয়েট আপনার 200 কেজি প্লাস। আচ্ছা, দুইটা বা তিনটা আছে ছোট, যেগুলো আপনার অ্যারাউন্ড 200 কেজি মতো আর কি। আপনারা তো লাইভ ওয়েটে বিক্রি করেন? জি, লাইভ ওয়েটে সেল করছি। কত থেকে কত পর্যন্ত? আমাদের 200 কেজি পর্যন্ত আমরা 525 টাকা করে সেল করছি, আর আপ টু 200 কেজি আপনার সেই ক্ষেত্রে হলো 400 কেজি পর্যন্ত আমরা 550 টাকা করে সেল করছি লাইভ ওয়েটে। আচ্ছা, মাশাআল্লাহ। এই গরুটার দিকে যদি আমরা একটু তাকাই, এটা একটা লাল দেশাল, ওজন আছে এই মুহূর্তে? এটা আছে 219 কেজি। 219 কেজি ওজন আছে এই মুহূর্তে। দেখুন খুবই সুন্দর সুন্দর একটা দেশাল। এটা যদি নিতে চান তাহলে এখানে আসতে পারেন। এর পরেরটার ওজন কেমন হতে পারে? এটা আছে 221 কেজি। 221 কেজি। জি, আরেকটা জিনিস আমি একটু করি, সেটা হলো আমাদের এই ওজনগুলো কিন্তু ওয়েট স্কেলে মাপা, কোনো আপনার ওই ফিতার মাপ না। আমাদের এখানে অ্যাকচুয়াল যে ওয়েটটা থাকে, আমরা এই ওয়েটগুলো সাধারণত আপনার 15 থেকে 20 দিন আগে ওয়েট দেওয়া ছিল। আমি সেই ওয়েটের ভিত্তিতে বলছি, এখানে প্লাস মাইনাস হতে পারে, কিছু কম বেশি হতে পারে। হ্যাঁ হ্যাঁ হতে পারে। এখানে কালো একটা দেশাল আছে, চমৎকার, খুবই সুন্দরও। কালো যদি দেশাল নিতে চান তাহলে ওকে দেখতে পারেন। ওর ওজন আছে এই মুহূর্তে, এটা ওজন আছে আপনার 227 কেজি। 227 কেজি। 227 কেজি, খুবই সুন্দর। কিন্তু দেখি বাবা, এদিকে আসো তো দেখি, নাড়ানো যায় না, সুন্দর, খুব সুন্দর। পরেরটা লাল, এটাও আছে আপনার এরকমই 225 থেকে 30 কেজির মধ্যে আর কি এটা। আর এটা আছে 223 কেজি। আচ্ছা আচ্ছা। আর ওই পাশে একটু ছোটর মধ্যে আছে, ওই পাশে একটু ছোট। জি হ্যাঁ। এইগুলো কেমন ওজন হতে পারে? এগুলোর ওজন আছে আপনার লাইভ ওয়েটে আছে 110 থেকে 130 কেজির মধ্যে। আচ্ছা আচ্ছা। এই দুটোর মধ্যে এটা আবার ছোট, ওটা আবার ওটা বড়, এটা আবার 200 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, 200 কেজি প্লাস। দুটোই কিন্তু খুব সুন্দর, দুটোই সুন্দর। আর একা যদি একটা এটা নিতে চান তাহলে নিতে পারেন। আমরা যেহেতু বলি যে আমরা মধ্যবিত্ত খামারি, আমরা মধ্যবিত্তদের মানে কথাটা চিন্তা ভাবনা করে ওই ধরনের কালেকশনগুলো বেশি করি আর কি। আচ্ছা, এবার গরু তো দেখলাম, আমরা একটু খাবার দাবার নিয়ে কথা বলি। এটা তো আসলে জানতে চায় ক্রেতারা যে আসলে কি ধরনের খাবার খাইয়ে এদেরকে বড় করা হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম গরু আমরা সাধারণত প্রাকৃতিকভাবে লালন পালন করি। আমাদের গরুগুলোকে আসলে আমাদের চারণভূমি আছে, সেখানে আমরা ছেড়ে পালি। সাধারণত আপনার মানে যেটা বলে আপনার গৃহস্থলে যেভাবে পালে আমরা সেভাবে লালন পালন করি। এছাড়া আমরা কুড়া ভুসি, গমের ভুসি, ভুট্টা ভাঙা এগুলো খাওয়াই। এর পাশাপাশি আপনার আমাদের সাইলেজ দিই, এটা আমরা নিজেরা করি। অনেক সময় বাইরে থেকেও সোর্সিং করি, বাট আমরা এখন নিজেরা রিসেন্টলি আমরা সাইলেজ উৎপাদন করা শুরু করেছি। আর আপনাকে আমি একটা জিনিস এনশিওর করতে পারি ইনশাল্লাহ, যে আমাদের কোনো গরুতে কোনো ধরনের ইনজেকশন, হরমোন বা পোলট্রি ফিড দেওয়া হয় না। যদি ধরেন একটা গরু, আমার যে সাইজের গরুগুলো আছে আসলে আপনার এই গরুগুলোকে আসলে যে খুব বেশি আমরা যে প্রফিট মার্জিন করি এমনও না। আমরা চেষ্টা করি ন্যাচারালি লালন পালন করে যাতে একটা মানে রিজনেবল প্রাইসের মধ্যে গ্রাহকের হাতে তুলে দিতে পারি। কি শান্তি না, কি শান্তি। ছাড়া পেয়ে ভালো লাগছে না? বাইরে এসে ভালো লাগছে? কথা বলো তো, দেখি দেখি, মাথাটা উঁচু করো তো। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছে বর্তমানে বাংলাদেশে মধ্যে সবচাইতে ছোট ভুট্টি, হ্যাঁ, মা ছোট ভুট্টি। ও কিন্তু এই মুহূর্তে প্রেগনেন্ট আছে, তাই তো? কত মাস চলছে? আশা করছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ হবে, বেবি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি আশা করছেন? একটা মেয়ে বাচ্চা হবে না একটা ছেলে বাচ্চা হবে? যা হয় আর কি, আমরা ওটাতে হ্যাপি। আচ্ছা, এই মুহূর্তে ওর ওজন কত আছে? ওজন আছে 110 কেজি এখন আছে ওর ওয়েট। 110 কেজি। এর আগে এরকম আপনাদের এখানে কোনো ভুট্টি বিশেষ করে বাচ্চা দিয়েছে? জি জি, এর আগে আমরা বেশ কয়েকবার সাকসেসফুলি ভুট্টি বাচ্চা প্রজনন করিয়েছি, কিন্তু আসলে দেখা যায় এদের মর্টালিটি রেটটা অনেক বেশি থাকে। বাট আলহামদুলিল্লাহ এটা এখন ওর যে হেলথ মানে কন্ডিশন আছে, ইনশাআল্লাহ আশা করছি যে ন্যাচারালি ওর হবে ইনশাআল্লাহ। এই জন্যই কিন্তু আমি জিজ্ঞেস করছি যে এই মুহূর্তে ওর স্বাস্থ্যগতভাবে কি রকম আছে, ও সুস্থ আছে কি না? 100%। আমরা তো রেগুলার ডক্টর আমাদের আছে, আমরা ডক্টর দিয়ে চেক আপ করাই এবং প্রপার টেক কেয়ার করা হয়, প্রপার মেডিসিন যেগুলো লাগে সেগুলো আমরা প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা। ভুট্টি নিয়ে আপনাদের আসলে প্ল্যান কি? এর আগেও যে ভুট্টি সেটা আমরা জেনেছি যে সারা পৃথিবীতে
ভুট্টিতে একটি, ওটা সবচেয়ে বিশ্বের ছোট সবচেয়ে ছোট ছিল। গরু ছিল, হ্যাঁ, জি। বিশ্বের সবচেয়ে ছোট ভুট্টি আপনাদের এখানে যে পাওয়া রানী। গেছে। তো আসলে প্ল্যানটা কি আপনাদের ভুট্টি নিয়ে? আসলে ভুট্টি আমরা মানে ছোট গরু নিয়ে কাজ করি একটা মাত্র না, এটা আমাদের একটা ফ্যাসিনেশন বলতে পারেন, অনেকে আমাদেরকে পাগল বলে। আসলে সবাই তো একটু বড় সাইজ নিয়ে চিন্তা ভাবনা করে, আমরা চিন্তা করছি মিনিয়েচার যে ক্রিয়েচার যেটা আর কি, সেটাকে আর কি প্রপারলি এটাকে পেট লেভেলে নিয়ে যাওয়া যায় কিনা। আপনি দেখবেন যে ইন্ডিয়াতে পুঙ্গানু নামে একটা ইয়ে আছে, যে ওইখানে আপনার একটা ক্যাটল ব্রিড আছে, ওরা কিন্তু আপনার এটাকে ঘরে লালন পালন করে। তো আমাদের আসলে ওইটা থেকেই আমাদের ইন্সপায়ারেশন, যে আমরা আমাদের দেশীয় ব্রিড যেগুলো আছে সেগুলোকে কোনোভাবে মিনিয়েচার যে ক্রিয়েশনগুলো আছে এগুলোকে আমরা কোনোভাবে আমাদের মানে ঘরোয়াভাবে লালন পালন করতে পারি কিনা অ্যাজ এ পেট হিসাবে। তো ওইখান থেকে শখের বসে আসলে আমাদের এটা লালন পালন করা। আমাদের আসলে এই মানে ছোট গরু নিয়ে আসলে কমার্শিয়ালি কোনো চিন্তা ভাবনা কখনোই ছিল না, এবং অদূর ভবিষ্যতেও হয়তো থাকবে না, আমাদের শখের বসে থেকে করা। তবে কোনো খামারি বা কোনো ভাই যদি শখ করে কিনতে চান, আমরা সেই ক্ষেত্রে হয়তো হাত বদল করি। আচ্ছা জি। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে চাই, কারণ আপনারা দেশাল নিয়ে যেভাবে কাজ করছেন, ইনশাল্লাহ এটা আসলে কন্টিনিউ হবে। আমরা আসলে দেখি যে থেমে যেতে, আমি এই যে 8-9 বছরে যা দেখেছি অনেকে থেমে যেতে দেখেছি, আপনাদের এগিয়ে যেতে দেখবো, এটাই আমার প্রত্যাশা। এখানে আমি একটু ছোট্ট করে অ্যাড করি, আসলে যে দেশি ব্রিডগুলো নিয়ে যে আমরা কাজ করি, কেন করছি সেটা নিয়ে আমি একটু মানে ডিসক্রিপশন মানে একটু ডিসক্রাইব করার চেষ্টা করি ডিটেইলে। সেটা হলো আসলে দেখেন আমাদের দেশে একটা সময় আমাদের দেশে বেশ কিছু জাত ছিল, যেমন আপনার নর্থ বেঙ্গল গ্রে, আরসিসি যে ক্যাটল, আরসিসি ক্যাটল ছিল, মুন্সিগঞ্জের যে সাদা যেটা ছিল মিরকাদিম যেটাকে আমরা বলি। এখন আসলে যে ক্রস বা সংকরণের ফলে আপনার কিন্তু এই দেশি ব্রিডগুলো কিন্তু হারিয়ে যেতে বসছে একদম। তো খুব রিয়ারলি হয়তো আমরা যেমন দেখেন আরসিসির যে ব্রিডগুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি আপনার 500 কেজি 600 কেজি পর্যন্ত কিন্তু হতো, এবং এগুলোকে যদি আমরা প্রপারলি টেক কেয়ার করতে পারতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই বিদেশি ব্রিড ব্রাহ্মা বা আপনার আদার্স যে ব্রিডগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু আমাদের ডিপেন্ডেবল হওয়া লাগতো না। আর আমাদের দেশের যেই ব্রিডগুলো আছে আসলে এগুলো কিন্তু মাংসের গুণাগুণ কিন্তু আপনার শঙ্কর জাতের যেসব ক্যাটেলগুলো আছে সেগুলো থেকে কিন্তু অনেক বেটার, এবং টেস্টের দিক থেকে যদি বলেন, স্বাদ বলেন, গুণাগুণ বলেন, সব দিক থেকে কিন্তু আমাদেরগুলো কিন্তু বেটার। তো আসলে মানে কি বলে এটাকে নগরায়ন বলেন বা শিল্পায়ন বলেন, যেটাই বলেন না কেন, বা কমার্শিয়াল চিন্তা ভাবনা থেকে আসলে মানে এই ধরনের ব্রিডগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসছে। তো আমরা চেষ্টা করছি এগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। ইনশাল্লাহ। আমার মন খুব খারাপ হয়, আমি যেমন চট্টগ্রামে গেলেও এত ধরনের জাত দেখতে পাই, সেখানে আরসিসি চোখে পড়াটা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম ভেতরের দিকে খামারে গেলে দেখা যায় যে হয়তো 3-4টা এরকম আছে। ওগুলো আপনি পিওর পাবেন না, ওগুলোতে দেখা গেছে হয়তো বা আপনার মানে 100% পিওর ব্লাড লাইনটা পাওয়া যায় না। আরসিসির পিওর ব্লাড লাইন পাওয়া সার বা বুল যেটা বলি ব্রিডিং এর জন্য, আপনি হয়তো বা দেখা গেছে লাখে 1টা বা 2টা পাবেন। চট্টগ্রামে এখনো আছে কয়েকজনের কাছে, কয়েকজন শখের খামারি আছেন যারা হয়তো বা আপনার শখের বসে এগুলো লালন পালন করেন, হয়তো ব্রিডিং এর জন্য রাখেন, কিন্তু আসলে যে 100% যে ব্লাড লাইনটা পিউরিটিটা মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ক্রেতা যারা দেখছেন এই মুহূর্তে জানিয়ে দিচ্ছে, শিকড় এগ্রোতে কিন্তু 110 কেজি থেকে 500 কেজি পর্যন্ত গরু এখনো পর্যন্ত পাওয়া যাবে। হ্যাঁ, যদি আপনাদের সময় থাকে চলে আসতে পারেন। আমার মনে হয় না বেশি সময় ধরে থাকবে এই গরুগুলো। অনেক সময় দেখা যায় যে 2 দিন 3 দিন যদি সময় নেওয়া হয় প্রতিবেদন অনিয়ার দিতে, তখন ওর মাঝে বিক্রি হয়ে যায়। ম্যাক্সিমাম গরু কিন্তু আপনার আমাদের অলমোস্ট 70% গরু কিন্তু সোল্ড আউট। তো ওই যে আগে আসলে আগে ভিত্তিতে পাবেন আর কি, এইভাবে আর কি হলে সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, এই গরুগুলো সম্পর্কে একটু বলবেন। এই পাশের গুলো আমরা একটু আগে দেখাই। হ্যাঁ, এখানে ছোট আছে বড় আছে, আমার এখানে কিছু আছে আপনার হলো অ্যারাউন্ড 150 থেকে 170 কেজি, কিছু আছে আপনার 200 কেজি প্লাস, কিছু আছে 250 কেজি এরকম। আচ্ছা, ওজনটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনারা আমাকে কমেন্ট করে জানান যে ছোট সাইজের গরু দেখান, ছোট সাইজের গরু দেখান, সেটি কিন্তু দেখাচ্ছি। খুব অল্প সংখ্যক কিছু গরু এখানে আছে, 70% বিক্রি হয়ে গেছে। আশা করছি আপনারা আসলে এখানে পাবেন, আপনাদের পছন্দের গরুটি আপনারা পাবেন। আচ্ছা, এই গরুটার ওজনটা আবার একটু বেশি হবে। এখানের এই তিনটার ওজন আছে আপনার 250 কেজি প্লাস, 250 থেকে মানে 270 কেজির মধ্যে আর কি। তো এগুলো আসলে আমার বিক্রি হয়ে গেছে অলরেডি।
আচ্ছা, এই 3টা গরু আমার বিক্রি হয়ে গেছে, ওহো। এগুলো আরো 1 মাস আগে বিক্রি হয়েছে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এইখানে আছে এই খামারের সর্বোচ্চ মানে সবচেয়ে বড় গরুটি হচ্ছে এটা। জি। ওর ওজন আছে এই মুহূর্তে এই মুহূর্তে 500 500 কেজি প্লাস আছে ওর ওজন। আচ্ছা, 500 কেজি প্লাস আছে। দেশি গরু যদি আপনারা নিতে চান এই ওজনের মধ্যে, তাহলে ওকে দেখতে পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। কতদিন ধরে আছে আপনাদের কাছে? আমাদের কাছে এটা আছে 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, তো সবকিছু মিলিয়ে কেমন গেল বলে মনে হচ্ছে? এখনো 30% বাকি আছে, কিন্তু তারপর আশা করা যাচ্ছে যে সেল হয়ে যাবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যে টার্গেট নিয়ে এবার গরুগুলো কালেকশন করছি আর কি, যে মোটামুটি আমাদের গ্রাহকদের বেশ সাড়া পেয়েছি এবার। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো গ্রাহকদের বাজেটের কথা চিন্তা ভাবনা করে যেহেতু কালেকশনটা করেছি, সো আমরা বেশ ভালো সাড়া পেয়েছি এবার। আচ্ছা, অন্যান্যবারও পাই, কিন্তু অন্যান্যবার যেমন দেখা যায় আমাদের হয়তো সেলসটার জন্য আমাদের একটু সময় নিয়ে অপেক্ষা করা লাগতো। এবার দেখা গেছে যে আমাদের ম্যাক্সিমাম গরু কিন্তু আপনার 15-20 দিন আগেই বুকিং হয়ে গেছে।